নমস্কার, আপনারা দেখছেন ইউএনআই বাংলা। আর যে ভয়াবহ ঘটনা নিয়ে আপনাদের সামনে আসা, সকাল 10:30টায় মহানগরীতে অর্থাৎ কলকাতার একদম মিডিল কলকাতা, সেন্ট্রাল কলকাতা অর্থাৎ পার্ক স্ট্রিটের একটি বহুতলে 10:30টা নাগাদ লাগে বিধ্বংসী আগুন এবং ঘটনাস্থলে পৌঁছায় 6টি দমকলের ইঞ্জিন। তার পরবর্তীতে আরও কিছু ইঞ্জিন আসে। বর্তমান সময় দাঁড়িয়ে প্রায় 9 থেকে 10টি ইঞ্জিন সেখানে কাজ করছে। শুধু তাই নয়, দমকল কর্মী সহ সেখানকার থানার বহু পুলিশ অর্থাৎ বিশাল পুলিশ বাহিনী এসে ঘটনাস্থলে তদারকি করছেন এবং সেই বিল্ডিংয়ে যারা আটকে ছিলেন তাদেরকে কিন্তু সকলকে বের করা হয়েছে, এমনটাই বর্তমান খবর। ভয়াবহ এই আগুন দেখে প্রায় স্থানীয়রা কিন্তু ভয়ভীত হয়ে গেছেন এবং সকালবেলায় যে ধোঁয়া দেখা গেছে, পুরো ধোঁয়ায় ঢেকে গেছে গোটা পার্ক স্ট্রিটের সেই অঞ্চল। কি ছবি সেখানে একবার দেখব। তারপরে টিন শেডেড পোর্শন আছে, এখানে রেস্টুরেন্ট আছে, যেখানে ফায়ারটা আছে, স্প্রেড করবে না, তবে সময় লাগবে, ফায়ার ফাইটিংয়ে সময় লাগবে। এখন ফায়ার ফাইটিং আন্ডার কন্ট্রোল, মানে আমাদের কন্ট্রোলে আছে, বাইরে যাবে না। না, কেউ নেই, আমাদের লোক কাজ করছে, না সেটা এখন দেখা হচ্ছে ম্যাডাম। আমরা এখন ফায়ার ফাইটিং করছি, আমরা পরে দেখে আপনাদের আবার পরে দেখব। না তখন বোঝা যাচ্ছে, না বিস্ফোরণ হয়নি, না তেমন থ্যাংক ইউ। প্রম্পট অ্যাকশন নিয়েছে তাড়াতাড়ি, কিন্তু দেখে বিল্ডিং এর উপরে মনে হচ্ছে যে বেশ প্রায় 20 ফুট অ্যাসবেস্টস দেওয়া, মানে যেটা আনঅথরাইজড মনে হচ্ছে। আপনারা এগুলো দেখে কি পুলিশকে জানাবেন যে এই ধরনের স্ট্রাকচার? দেখুন, আমাদের রিপোর্ট যা আমরা আছে দেবো। স্ট্রাকচার দেখার দায়িত্ব কর্পোরেশন, এটা আমাদের দেখার দায়িত্ব না। আমাদের কাজ হচ্ছে আগুন নেবানোর কাজ। আগুনের পয়েন্টে যা আছে আমরা সেটা দেখব, সেটা পরবর্তী সময় আমরা দেখে নেব যে আগুনের পয়েন্টে কোনো ওদের কিছু ছিল কিনা, লাইসেন্স আছে কি না আছে, ওগুলো দেখে নেব। কিন্তু স্ট্রাকচারের ব্যাপারে এটা আমাদের কাজ না, এটা কর্পোরেশনের। লাস্ট কোয়েশ্চেন, এই পার্ক স্ট্রিট এখানেই স্টিফেন কোর্টের মতো আগুন 2010 সালে হয়েছে, 43 জন মারা গেছে। এরপরেও আজকে একই রকমের পরিস্থিতি, সেই বহুতল, সেই ধোঁয়া, যদিও পুলিশ দমকল সবাইকে ইভ্যাকুয়েট করেছে। তো এই নিয়ে ফায়ার ব্রিগেড আপনারা কি ভাবছেন? এই পার্ক স্ট্রিট শেক্সপিয়ার সরণি, এখানে তো একের পর একই ঘটনা ঘটছে। শুধু পার্ক স্ট্রিট বলে না, সারা বাংলা নিয়ে কালকে আমাদের একটা মিটিং ছিল। আমি ছিলাম, আমাদের এসিএস ছিল, ডিজি ছিল, সমস্ত ডিওফোদের আমরা বিশেষ করে সাউথ বেঙ্গলের সবাইকে ডেকেছিলাম। আমরা যেটা কালকে যেটা মিটিংয়ে করে সবাইকেই সেটা বলেছি যে ভালো করে সবাইকে দেখতে। আমাদের লোকেরা খুবই কাজ করে, তার মধ্যেও কিছু মানুষ আছে তারা ভুল করে। সব মানুষের কথা বলবো না, কিছু মানুষের এটা থাকে। বিভিন্ন খবরের আপডেট এবং সঠিক খবর, সঠিক তথ্য জানতে চোখ রাখুন ইউএনআই বাংলায় এবং তার পাশাপাশি আপনাদের মতবাদ আমাদের কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন, কারণ আপনাদের বক্তব্য আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।